আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। আমি ঢাকায় গিয়েছিলাম অনেক দিন আগে। তো ঢাকায় গিয়েছি এবং ফার্স্ট দিন কি কি করেছি সেটার একটা ব্লগ দেওয়া হয়েছে। বাট তারপরে কোরবানি চলে আসছে, আরও অনেক অনেক আমার বাসায় ঘোরাঘুরি খাওয়া দাওয়া চলতেছিল। তাই ঢাকার যে সেকেন্ড দিনের ব্লগ এবং থার্ড দিনের ব্লগ আর দেওয়া হয়নি। তো এটা হলো গিয়ে ঢাকায় আসার সেকেন্ড দিন। তো সেকেন্ড দিনে আমরা সকালবেলা সারাদিন বাসায় ছিলাম, বিকালবেলা একটু বনানীর এই দিকে আসলাম। তো আনজারা দেখলাম। তো আনজারা দেখেই আমি আর আমার বোন থেমে গেলাম যে আনজারায় ঢুকে একটু কেনাকাটা করতে পারলে মনটা শান্তি লাগতো। বাট কি আর করব, গরিব যেহেতু সেহেতু আনজারার সামনে থেকে হেঁটে হেঁটে চলে বনানী সুন্দর একটা জায়গা, যেই জায়গাটা আমিও দেখে রেখেছিলাম অনেক দিন থেকে এবং আমার বোন তো সবসময় এই জায়গায় আসে। তো ওকে বললাম চলে এখানেই যাই আগে। তো এটা হলো গিয়ে বৈঠক, বনানীর বৈঠক আসলে কেউ চেনে না এমন কেউ মনে হয় খুবই কমই আছে। তো আমরা যখন আসতেছিলাম তখন আমার বোনটা বলল যে যাচ্ছি তো জানি না কি হয়, ওপেন থাকে সব সময়, বাট অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সেলিব্রিটিরা আইসা একদম পুরাটা বুক করে ফেলে। যেরকম ওই যে মেহেজাবিন আর মেহেজাবিনের হাজবেন্ড, ওরা আসলে নাকি পুরাটা বুক করে ফেলে, তখন আর আসলে এন্ট্রি হয় না। তো আমরা এই চিন্তা করে আস্তে আস্তে দেখলাম না, ফাঁকাই আছে, ভিড়ও একটু কমই আছে। তো এসেই হলো গিয়ে এখানে যে একটা বিল্লু আছে সেটাকে আমার বোন কোলে নিয়ে ওকে অনেক আদর করতেছিল। ওর নামটা যেন কি জানি না, আমার বোন যদি দেখে থাকো তাহলে কমেন্টসে এই বিল্লুটার নাম বলে দিও, কারণ আমি ওর নাম ভুলে গেছি। তো এখানের ওনাররাই পালে ওকে খাবার দাবার দেয়। মাশাআল্লাহ অনেক কিউট আছে এবং অনেক চিল্লাচিল্লি করতেছিল। আই থিঙ্ক ওর খাবার ক্ষুধা লাগছিল। তারপর আমার বোন আবার ডেকে বলল যে ওর ক্ষুধা লাগছে কি না, ওকে একটু খাবার দেন। তো তারপর কি এত সুন্দর জায়গায় এসে দুই বোন একটু ঢং না করলে হয়, আমরা প্রচণ্ড পরিমাণে ঢং করতেছিলাম। আর এই দিক থেকে আমরা অর্ডার করেছিলাম চা, সেটা হলো গিয়া দুধ চা দুইটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর রটি করেছিল আমার বোন, সে রটি খাবে, সে দুধ চা খায় না। ও এই বিল্লিটারে নিয়েই আসে, ও ওইটারে কতক্ষণে কচলাবে, কোলে নেবে, আরও কি কি করবে সেইটাই। আর এইখানে এসে এই জিনিসটা না খেলে নাকি হয়ই না, এটা নাকি খুবই মজা। বাট চাটা খাওয়ার পরে বুঝতে পারবো যে মজা কি মজা না। ঢাকার রেস্টুরেন্টগুলোয় না আমার এবং আমার বোনের বা আমরা ফ্রেন্ড সার্কেলরা যখন যেতাম না, একটা জিনিস খুবই ভালো লাগে যে রেস্টুরেন্টে আসলো, কে কি অর্ডার দিল এটা নিয়ে কেউ জাজ করে না। যে আমি আসছি, আমি সিম্পল একটা জিনিস অর্ডার করেও আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো, এটা কোনো ব্যাপারই না। কারণ যেহেতু অনেকেই দেখা যায় যে স্টুডেন্ট এবং ফ্রেন্ড সার্কেলরা মিলে বৈঠক বা এই ধরনের জিনিস, যাত্রা, এগুলোতে আসেই একটু ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার জন্য। তো ভালোই লাগতেছে, এখানে আমরা একটু বসে গল্প করতেছি, চা খাচ্ছি, চাটা মজা ছিল। বাট রটিটা একদমই মজা ছিল না, যেটা মজা লাগার কথাও না। ওটা হেলদি বাট নট টেস্টি। তো এখানে বসে আমরা আরও কিছু অর্ডার দেবো ভাবছিলাম, বাট দেইনি, কারণ এখান থেকে আবার আমরা আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি। সেটা হলো গিয়ে মিরপুরের ওই দিকে। তো সেই জায়গাটা আমরা অনেক দিন থেকে চেক করতেছিলাম, একটু প্যান এশিয়ান ফুড ট্রাই করব দেখা। তো সেইটাই আমরা এখান থেকে কিভাবে যাব, কেমন করে যাব, কি কি অর্ডার করব, এগুলো নিয়ে এখানে বসে আমরা আলোচনা করতেছি। সবচেয়ে বেশি আলোচনা করতেছি আমরা এখান থেকে যাব কিভাবে, কারণ আমি ঢাকায় গেলেই আমার কেন যেন রিক্সা, একটু বাস, এগুলোই উঠতে মন চায়। আমার সিএনজি ভালোই লাগে না, মনে হয় বদ্ধ, আমি দম বন্ধ হয়ে মরে যাব। আর আমার বোন বলে যে সিএনজিতে মনে হচ্ছে যে কোনো জরুরি কাজে যাচ্ছি, এরকম ফিল হচ্ছে। তো এর জন্যই একজনকে বুঝাইতেছিলাম যে প্লিজ এখান থেকে বনানী থেকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে একটা সুন্দর সিটিং বাস যায়, তো ওইটাই খুব আরাম, যেহেতু যাব আমরা ওইটাই যাই। তো এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটার জিনিসগুলো একদমই সুন্দর। আমার এটার একটা আলাদা ব্লগ আসবে বা ছোট একটাই থাকবে যে বৈঠক আসলে কীরকম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।